welcome to the Somis Can Product presents Didi #1 Season 7 Jewelry Partner Senco Gold and Diamonds কারিগরি তোমার জন্য। আমরা প্রত্যেকেই জীবন জুড়ে নানান অভিজ্ঞতা সঞ্চয় করি। অনেকে আবার অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি বিষয় আশয় সঞ্চয়ের দিকেও একটু বেশি নজর দেয়। কোনো কিছু খরচ করতে তারা অন্যদের থেকে একটু বেশি ভাবে। জীবনের সঞ্চয়ই তাদের মূল মন্ত্র। সংসারে এত খরচ, চারিদিকে যে অবস্থা, কিভাবে সঞ্চয় করা যায় তার টিপস কিন্তু আমাকে আজকে নিতেই হবে। আজ দিদি #1-এ আসবে 4 সঞ্চয় দিদি, ডেকে নেব আমাদের আজকের 4 জন দিদিকে। সুস্মিতা বসা। নমস্কার দিদি, আমি রথতলা 11 নম্বর থেকে আসছি। সবার আগে বলতে চাই আমি তোমার খুব বড় ফ্যান। তোমার হসপিটালিটি আর কথা বলা আর অ্যাক্টিং অফ মাইন্ড ব্লোয়িং, খুব বড় ফ্যান আমি। তো থ্যাংক ইউ সুস্মিতা দি, থ্যাংক ইউ সো মাচ। কি করেন দিদি? আমি তো এখন হাউস ওয়াইফ। আচ্ছা, আমার একটা ছেলে আছে 4 ইয়ার্সের। মধুরিমা ভট্টাচার্য দে। নমস্কার দিদি, আমি নৈহাটি থেকে আসছি। আমি একেবারেই সদ্য বিবাহিতা, মাত্র 1 মাস হলো আমার বিয়ে হয়েছে। কাজ দেখে বোঝা যাচ্ছে। আমি ছোটবেলা থেকে বরাবরই সঞ্চয়ী ছিলাম। ভবিষ্যৎ জীবনে আরও সঞ্চয় কিভাবে হয়ে ওঠা যায় সেই চেষ্টাই করছি। ভেরি গুড। মৌসুমী নন্দী সরকার। নমস্কার দিদি, আমি সুভাষগ্রাম থেকে আসছি। আমি বর্তমানে একটি পাবলিক সেক্টর ব্যাংকে চাকরি করি, আর এই জাস্ট 2 মাস হলো আমার বিয়ে হয়েছে। আচ্ছা, ননামিকা ঘোষ। নমস্কার দিদি, আমি নিজের এস্টেট থেকে এসেছি। তো আমার এদের মধ্যে তো আমি সবচেয়ে মনে হচ্ছে অভিজ্ঞ। এরা সবাই সদ্য বিবাহিত, আর আমার 14 বছরের দাম্পত্য জীবন। তো ছোটবেলা থেকেই সঞ্চয়, এখন বিয়ের পরেও সেটা বেড়ে যায়। অবশ্যই দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে, তাই সঞ্চয়টাও বেড়ে গেছে। থ্যাংক ইউ সকল থেকে। তাহলে আমরা অনেক গল্প করবো, অনেক গল্প আরও শুনবো। শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেওয়ে জয়তে। সুস্মিতা দি, নিজেকে কেন সঞ্চয় মনে করো? আমি জীবনে না একের মূল্যটা আমি অনেক বুঝেছি, জানেন দিদি। 1 মিনিটের জন্য ট্রেন মিস হয়ে যায়, 1 টাকার জন্য 100 টাকা হয় না। মানে একের ছোটবেলা থেকে আমি এক জিনিসটার মর্মটা বুঝেছি খুব। 1 যোগ করি তো 100 হয়। ওইভাবেই আমি ছোটবেলা থেকে অনেক জমিয়েছি টাকা। ছোটবেলায় আমি আর একটা কথা বলি, পুনেতে থাকতাম। আমি ইমপ্ল্যান্ট ট্রেনিংয়ে গেছিলাম পুনেতে। আমি ডিপ্লোমা করেছি। তো ওইখানে আমি 5500 স্টাইপেন্ড পেতাম। আর পুনে তো খুব এক্সপেন্সিভ, তো বাবা পার মান্থ 10,000 পাঠাতো খরচ। ওই পয়সা বাঁচানোর জন্য বিস্কিট খেয়ে মানে যেতাম। মেসে তো 8:30টার সময় আবার খাবার দেবেই, 5টার সময় ছুটি হতো। এইভাবে সঞ্চয় করেছি। উইদিন আমি 1 ইয়ার 1,10,000 আমি সঞ্চয় করেছি। বাহ। আমার আর আমার হাজব্যান্ডের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচয় হয়। তো আমাদের লাভ হয়, আমাদের ম্যারেজ হয়। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমি বাঙাল বলে আমাকে অ্যাকসেপ্ট করেনি। শ্বশুরবাড়ি ঘটি। ওই টাকাটা আমার সেই হাজব্যান্ডের হাতে তুলে দিয়ে একটা ফ্ল্যাট কিনি আমরা। এই ফ্ল্যাটেই আছি এখন আমি। বাহ, ভেরি গুড। ডন বস্কো লিলুয়ার টিচার ছিলাম দিদি। আমার স্কুটি আছে, আমি স্কুটিতে যেতাম না, আমি হেঁটে ডানলপ যেতাম। ওখান থেকে আমি ট্রেন ধরে বালি যেতাম, বালি থেকে আবার ট্রেন ধরে আমি লিলুয়া যেতাম, লিলুয়া থেকে হেঁটে স্কুল যেতাম। আমি 6:30টায় বেরোতাম বাড়ি থেকে, যেখানে আমার 8:45টায় বেরোলেই এনাফ স্কুটি নিয়ে গেলে। 8:15 থেকে আমার ক্লাস ছিল। কেন নিতে না? স্কুটিতে গেলে 50 রুপিস তেল তো পুরবেই যাওয়া আসা। তো 5 বছর আগের কথা বলছি। এইভাবে আমি অনেক সঞ্চয় করছি। এইভাবে আমি 3,50,000 জমিয়েছি। বাহ, আমি ফ্ল্যাটে দিয়েছি। ভেরি গুড। হাজব্যান্ড যদি কোথাও যেতে বলে, যে বলে মানে ছেলে আমাকে নিয়ে যাবে, তো গাড়ি করে যাবে, গাড়িতে গেলে তো 200 টাকার মিনিমাম তেল পুড়বে। তখন আমি বলি না, আমি ছেলেকে নিয়ে আগে চলে যাই, ওদের সাথে সময় কাটাই। তুমি থানা থেকে কখন ফিরবে? ঠিক আছে। পুলিশ হাজবেন্ড? হ্যাঁ, হাজব্যান্ড কলকাতা পুলিশে আছে। ওকে, কোথায় হাজবেন্ড? এই তো সুমনপুর। ওকে। তো থানা থেকে তুমি কখন আসবে? ঠিক আছে, আমি চলে যাই। আমি বাসে গেলে তো ছেলেকে নিয়ে 10 টাকা কি 8 টাকায় হয়ে যায়। আর থানা থেকে তো বাইক নিয়ে তাহলে ডাইরেক্ট চলে আসবে, থানার টাকায় চলে যাবে। যদি হাজব্যান্ড থানায় যাবে, কটায় বেরোবে জেনে, যদি হয় 10টায় বেরোবো, সকালবেলা না খাবারগুলো মানে রান্নাঘরের জানলায় রোদ পড়ে, বুঝলেন, খাবারগুলো বের করে রেখে দিই রোদে। শুধু ভাতটা গরম করে করি আর ওই খাবারটা দিয়ে দিই। মাইক্রোওভেনটা চালাতে হলো না, খাবারটা গরম করতে হলো না, 2 ঘন্টা পরে গরমই থাকে। এইভাবে সঞ্চয় করা? তোমার বরের অবস্থা খুব করুণ, আমি বুঝতে পারছি। কোনোদিন
কোনোদিনও কিছু গিফট টিফট কিনে দিয়েছে আজ অব্দি? মনে হয় না কোনোদিনও কিছু পেয়েছেন আজ না না অব্দি? পেয়েছি পেয়েছেন? কি দিয়েছে গিফট? প্রথমে ল্যাপটপ দিয়েছিল, তাই নাকি? ও ল্যাপটপ কিনেছে? সে কি ফার্স্ট বার্থডে গিফট ল্যাপটপ পেয়েছি। ও প্রথম বার্থডে গিফট? সে তো বহু বছর আগের গল্প। আপনি এটাকে সঞ্চয় মনে করেন না গিফটে মনে করেন? মিক্সচার, মাঝে মাঝে একটু লেভেলটা বেড়ে গেলে আমি একটু আবার কন্ট্রোল করি। একটুখানি কন্ট্রোল করতে হয় আবার। আচ্ছা, জমানোর পদ্ধতিটা এখন কিরকম? আগে হয় ওইটুকুটুকু যতটুকু পারতে জমাতে, এখন ওই যে বরের মাইনের টাকা কি নিজে হাতে নিয়ে নাও পুরো? না না বাবা দেয় না, কিচ্ছু না। ওই জন্য অন্য পদ্ধতি নেই। যদি চাল কিনি 2 কিলো, বলেছি 10 কিলো চাল কিনেছি। আর নিজের জন্য জামা কাপড় শাড়ি গয়না কিনতে ইচ্ছে করে না? না পুজোর সময় তো শাড়ি কিনি না আগে থেকে, কেন থানা থেকে তো পায়। আমরা সঞ্চয় করি কেন? শুধুমাত্র আমাদের পাশের মানুষের নিজের যাতে অসুবিধা নয় সেই জন্যই সঞ্চয় করাটা। কিন্তু রোদ্দুরে খাবার গরম করাটা কিন্তু সঞ্চয় নয়। সুস্মিতা, সেটাকে বদলাও প্লিজ। তোমার সঞ্চয় করতে করতে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, সব কিছু থেকে বাঁচানোর একটা চেষ্টা করো। সেই চেষ্টাটা করো না। সঞ্চয় তো ডেফিনেটলি করবে, অফকোর্স করবে। আনন্দে থাকো, মজায় থাকো। জীবনটা বড্ড ছোট, যতদিন পারবে আনন্দে থাকবে। থ্যাংক ইউ। ওকে, দেখো এবার কি খেলা আসছে। যেটা করতে হবে সেটা হচ্ছে এই শিং পড়তে হবে, তার মধ্যে পিন লাগানো আছে, সেইটা দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5। ঠিক আছে, সুস্মিতাকে দিয়ে শুরু করবো। শিংটা পড়ে কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে, দুর্দান্ত একদম। এবার দেখা যাক কটা বেলুন ফাটাতে পারো। যাও, দৌড়াও। আরে কোথায় মাথা নিচু করছো? হাত দেবে না। সুস্মিতা ফাটিয়েছে, এখানেও সঞ্চয় করেছে। 30 সেকেন্ডস। এক মাস হলো বিয়ে হয়েছে। হ্যাঁ, কনগ্রাচুলেশনস প্রথমে। থ্যাংক ইউ দিদি। কি করো তুমি? আমি আপাতত হাউসওয়াইফ। এর আগে পার্ট টাইম একটা লাইব্রেরিতে জব করতাম, কিন্তু যেহেতু দমদমে বাপের বাড়ি এবং নৈহাটিতে শ্বশুর বাড়ি, সেই জন্য এখন ওটা আপাতত বন্ধ রাখতে হয়েছে। ইচ্ছে আছে ভবিষ্যতে অন্য কোথাও আবার জয়েন করব। কে কে আছেন পরিবারে? শ্বশুর বাড়িতে আছেন শ্বশুর, শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড, আমার জা এবং দেওর। আজকে তুমি সঞ্চয়ী দিদি পর্বে খেলতে এসছো। নিজেকে কেন সঞ্চয়ী মনে করো? আমি ছোটবেলা থেকে বাবার কাছ থেকে কোনো পকেট মানি পেতাম। বাবার এরকম মানুষ ছিলেন যে তোমার কিছু দরকার লাগলে তুমি সেটা বলে দাও, আমি এনে দিচ্ছি, কিনে এনে দিচ্ছি বাজার থেকে। কিন্তু ওই ক্যাশ টাকা হাতে দেওয়া, ওইটা আমার বাবার কোনোদিনও ছিল না। তো একটা টাইমের পর নিজেরই খুব খারাপ লাগতো যে সব কথা এইভাবে বাবাকে বলবো, বাবা হাতে করে গিয়ে নিয়ে আসবে। তো কিছু তো নিজের থাকলে সেটা নিজের মতন করে গিয়ে করতে পারতাম। তখন সেই চিন্তাধারা থেকে আমি স্কুল লাইফ থেকে আমি লাইব্রেরি জয়েন করি এবং সেখানে আমি অত্যন্ত একটা কমই পারিশ্রমিক পেতাম, 1100 টাকা পেতাম। আমি মোটামুটি সেই 1100 টাকা থেকে নিজের খরচাপাতি করে, বাড়িতেও খরচাপাতি নেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো সেইটা জমিয়ে আমি মোটামুটি 15,000 টাকা ব্যাংক ব্যালেন্স করে ফেলেছিলাম। তো এটা আমার জন্য খুব একটা সহজ ছিল না। তার জন্য আমাকে অনেক রকম নিজেরও তো খরচা আছে, নিজেরও খরচা কিছু থাকে। তারপরে আমাকে অনেক জায়গায় স্যাক্রিফাইসও করতে হয়েছে। সব থেকে বড় প্রবলেম হয়েছে যেটা স্কুল লাইফে, কলেজ লাইফে, বন্ধুরা তো আজ এদিক যাচ্ছে, ওদিক যাচ্ছে, মুভি দেখতে যাচ্ছে, হ্যাং আউটে যাচ্ছে। তো আমাকে বলতো, আমি কোনো না কোনো বাহানা দিয়ে ওদেরকে কাটিয়ে দিতাম। দেখো, অনেক মানুষ তোমার কথা যে শুনছে, অনেক মানুষ হয়তো স্বপ্ন দেখে বা ভাবে সঞ্চয় করবো, কিভাবে করবো, তাদের তুমি কি টিপস দেবে? আমি একটাই কথা বলবো যে সঞ্চয়ী মনোভাবটা আগে থাকা খুব দরকার, যে আমি জমাবো। কারণ কিছু বড় কিছু করতে গেলে ছোট ছোট জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হয়। তো আমাকেও করতে হয়েছে, আমিও করেছি। আজকে আমি যেমন আমার খুব গান শোনার শখ, আমি গান শুনতে খুব ভালোবাসি, যদিও নিজে একেবারেই গান করতে পারি না। তো আমি আমার সেই টাকা জমিয়ে আমি একটা হোম থিয়েটার কিনেছি, মিউজিক সিস্টেম, যেটা এখন আমার শ্বশুর বাড়িতে বর্তমানে নিয়ে এসেছি। কারণ
ওটা আমি বলতে পারি যে ওটা আমার বাবার টাকায় কেনা নয়, আমার নিজের টাকায় একেবারে কেনা। এবং এই ব্যাপারটা নিয়ে আমার বাবা মাও খুব খুশি। খুব ভালো, এইভাবেই তো নিজের স্বপ্নগুলো সফল হয়। একদম। সঞ্চয় করবে যেরকম তুমি আছো। সুস্মিতার ডোজটা একটু বেশি হয়ে গেছে, অতটাও দরকার নেই। নিজের স্বপ্নগুলো তো সব পূরণ করছো, হোম থিয়েটারটা কিনেছো, ভালো ভালো গিফট দেবে শ্বশুর বাড়ির লোকজনদেরকে, তখন মনে হবে এই সঞ্চয়টা কত ভালো কাজে লাগছে। আমি ছোট ছোট ভাবে স্বপ্নগুলো পূরণ করি, বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেট করি, বোনের জন্মদিন করি, এবং বয়ফ্রেন্ড থাকাকালীন গিফট দিয়েছি, এখন হাজব্যান্ড থাকাকালীনও দেবো, কিন্তু সেটা আবার নতুন কোথাও আমি আগে জয়েন করি, কোনো কাজে ঢুকি, তারপরে নিজের টাকায় নিজের সঞ্চয় থেকে আমি সেটা দেবো। পরের টাকা সঞ্চয় করবে ভবিষ্যতের জন্য, আর নিজের টাকা সঞ্চয় করবে সকলের মুখে হাসি ফোটানোর জন্য। একদম, এইটা সবসময় ফলো করবে। দিদি, একটা কথা জিজ্ঞাসা করছি যে আমরা তো আজকে 4 জন এসেছি, আমরা সবাই খুব সঞ্চয়ী, তো তুমি কিভাবে সঞ্চয় করো সেটা যদি একটু বলো। আমি 2 হাতে খরচা করি, আমার সুস্মিতার সাথে কোনো মিলই নেই। আমার বেশিরভাগ খরচা হয়ে যায় ঘোরার পেছনে। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ মনে হয় জীবনটা ভীষণ ছোট, জামা কাপড় গয়না গাটি আমি অতটা ফ্যাসিনেটেড নই সেগুলো। আমার মনে হয় যে অনেক জীবনে দেখার আছে, অনেক দেশ, অনেক বিদেশ, অনেক ভারতবর্ষে প্রচুর জায়গা আছে এখনো দেখার, সেই জায়গাগুলো দেখবো সব। সেখানে আমার একটুখানি খরচা, তো সঞ্চয় তো সবাইকেই করতে হয়, আমি সেরকমভাবে সঞ্চয় করি। ভবিষ্যৎ জীবনের জন্য সঞ্চয় করতেই হবে। কাছের মানুষও কাছের থাকে না যদি তোমার কাছে সঞ্চয়ের টাকা না থাকে। সব কিছু ব্যালেন্স করে জীবনে এগিয়ে যাওয়া উচিত, তাহলে সব কিছু ঠিকঠাক থাকে। তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো করে সংসার করো, আনন্দে থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ। লাল বেলুনের সঙ্গে লাল শিং, দারুণ কম্বিনেশন, ম্যাচিং পুরো। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই? ছোটবেলায় মেলায় গেলেই কিনে লাগাতাম। শুরু করি, চলো স্টার্ট, গো। বেশি মাথা নিচু করবে না। মৌসুমী নন্দী সরকার। নমস্কার দিদি। ব্যাংকে চাকরি করো? হ্যাঁ, ব্যাংকে চাকরি করি। অনেক বছর ধরে কাজ করছো? হ্যাঁ, আমি আগে একটা বেসরকারি ব্যাংকে ছিলাম, তো ওখানে 1.5 মাস করেছি। করার পর আমি এখন একটা পাবলিক সেক্টর ব্যাংকে পেয়েছি। সবাই সঞ্চয় করে যে তোমাদের কাছে আসে কিন্তু? হ্যাঁ, এটা আমার ভীষণ আমি ভালোবাসি। মানে ছোটবেলায় যখন ছোট ছিলাম, তো জন্মদিনে সবাই মানে এমনি জিনিস দেওয়ার থেকে না আমি টাকা দেওয়াটা প্রেফার করতাম। খুব বেশি একদমই খরচা করতাম না ছোটবেলায়। তো ছোটবেলায় বলতো সবাই হাত দিয়ে জল গড়ায় না, তো এরকম ব্যাপার। এখনো কিন্তু এরকম ভেবেচিন্তে খরচা করো? এই রিসেন্টলি যেহেতু বিয়ে হলো, তো বিয়েতে প্রচুর জিনিসপত্র পেয়েছি, তো পাওয়ার পর বর যদি কিছু কিনে দিতে চায়, যে চলো রাস্তায় দেখলাম একটা কিছু ইচ্ছে হলো, তো তখন মনে হয় হ্যাঁ ও কিনছে, তো চলো আমিও একটু কিনি। তখন যখন গিয়ে জাস্ট ধরো শাড়িটা পছন্দ করে ফেলেছি বা কোনো একটা ড্রেস পছন্দ করে ফেলেছি, ইভেন মানে শপিং কাউন্টারে লাইনও দিয়ে দিয়েছি, যখন তখন দেখছি যে আগের জন সামনে দিয়ে টাকাটা বের করছে বা কার্ডটা দিচ্ছে, তো বাবা তাহলে তো আমার টাকাই খরচ হয়ে যাবে, দরকার নেই ওই জিনিসটা ওখানেই বক্সে রেখে আবার ফেরত চলে এলাম। নতুন সংসারে প্রবেশ করেছো, কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শ্বশুরবাড়ি ভীষণই ভালো। অ্যাকচুয়ালি মানে ওরা 2 ভাই, তো আমি বাড়ির বড়, তো কখনই আমার মানে শাশুড়ি মা আমাকে চিরকাল নিজের মেয়ের মতোই মানে দেখেছে। এখনই মানে সকালবেলা আমি অফিস থেকে উঠি, তো আমি ঘুম থেকে উঠি না, আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে আমি ধরো উঠে পড়লাম, উঠে পড়ে বলছে না তুমি শুয়ে থাকো, এখন অনেক দেরি আছে। মানে 8:30টায় বাড়ি থেকে বেরোবো, 7টা বাজে, তখন আমাকে বলছে শুয়ে থাকো, এখন উঠতে হবে না। তো শাশুড়ি মাই সকালে রান্নাবান্না করে দেওয়া, টিফিন গুছিয়ে দেওয়া এবং ফল কাটা থেকে শুরু করে সবই উনিই করে দেয়। করে দিয়ে মানে জাস্ট টিফিনটা দিয়ে দিল, আমি ব্যাগটা নিলাম, নাচতে টাটা করতে অফিস হয়ে গেল। মানে মায়ের কাছে যে জিনিসটা ছিল, এখন আমি শ্বশুরবাড়িতে গিয়ে সেম জিনিসটাই পেয়েছি, যার জন্য আমার কাছে মানে এনভায়রনমেন্ট খুব একটা মানে বিয়ের আগে যেই পরিবেশটা ছিল পরেরটা, সেটার জন্য ম্যাটার করে না। সঞ্চয় বলতে ওখানে গিয়েও তাই, এবং শাশুড়ি মাও আমার মতনই, মানে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো ওরকম টাইপের নয়। ঠিক আছে, যতটুকু আছে ততটুকু রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে, যার জন্য আমাদের দুজনের ভীষণ মানে মিল।
প্রচুর মানুষ তো তোমার ব্যাংকে নিশ্চয়ই আসে হ্যাঁ, সঞ্চয়ের এবং কথা এই ভেবে। জিনিসটা আমি খুব ভালো লাগে, মানে তারা আসছে, তাদের এইটাই সঞ্চয়, তারা এইটাকে কি করে নিজের ভবিষ্যতে কাজে লাগাবে, মানে এই জিনিসটা আমরা যখন তাদেরকে মানে প্ল্যানিংগুলো বলি যে আপনি এগুলো করতে পারেন, এভাবে রাখতে পারেন, এই জিনিসটাকে আমি ভীষণ মানে মন থেকে ভীষণ স্যাটিসফাইড ফিল করি যে আমি একটা অন্য মানুষকে হেল্প করছি, সে কি করে তার ভবিষ্যৎটাকে নিশ্চিত করবে। তুমি নিজে যেমন সঞ্চয় অন্যকেও সঞ্চয় করতে সাহায্য করো। হ্যাঁ, থ্যাংক ইউ মৌসুমী, ভালো থেকো। সুস্মিতা এখন অব্দি কিন্তু 30 সেকেন্ডে শেষ করেছে, ঠিক আছে? তোমাকে কিন্তু 30 সেকেন্ডের আগে শেষ করতে হবে, ঠিক আছে মৌসুমী? চলো স্টার্ট, গো ফাস্ট রান, জোরে মারো, জোরে মারো, বেশ জোরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাভলি, কাম অন। এবার দেখবো সময়ের দিক থেকে সঞ্চয় বেশি কে করেছে। সুস্মিতার টাইম ছিল 30 সেকেন্ড, টাইম ডিফারেন্স 2 সেকেন্ড। মৌসুমী খেলাটা শেষ করেছে 32 সেকেন্ড। অনামিকা দি, আপনি অনেক সিনিয়র আমাদের সকলের সামনে, অনেক এক্সপিরিয়েন্সড, আপনার থেকে শুনবো সঞ্চয়ের গল্প। ছোটবেলা থেকে আমি একটু সঞ্চয়ী ছিলাম, তার পেছনে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে খুব ছোটবেলায় মানে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার মা মারা যান। তো বাবার কাছে আমি মানুষ, ফ্যামিলিতে অনেকেই ছিলেন, কিন্তু বাবা খুবই ডিসিপ্লিনের মধ্যে আমাকে মানুষ করেছেন যে অযথা খরচা না করা, কারণ ভবিষ্যতে কোথায় যাব কি করব কিছুই তো তখন জানা ছিল না। কিন্তু ছোটো থেকে তো এটা ওটা করার একটা মনের মধ্যে বাসনা মানে থাকেই আর কি। এবং বাবা তো পকেট মানি তো মানে দিতেনই না, কারণ টাকা পাওয়ার কোনো উপায় আমার কাছে ছিল না যে আমি কিছু জমিয়ে যে কিছু করবো, সেই ব্যাপারটা ছিল না। তো একমাত্র ছিল টিফিনে আমাকে মাঝে মাঝে টাকা দেওয়া হতো, তো সেই টাকাটা আমি জমাতাম, কিছু জন্মদিনে পেতাম সেটা জমাতাম, জমিয়ে নিজের পছন্দ মতো কিছু হয়তো খরচা করতাম। কিন্তু ছোটোবেলাটা মজার মধ্যেই ছিল জমানোটা আমার আর কি। তারপর আস্তে আস্তে যখন আমি বড় হলাম, আমি যখন মানে কলেজটা পাশ করলাম, তখন থেকেই আমি পড়ানো শুরু করি। তো সেখান থেকে কিছুটা জমিয়েছি, জমছে, তখন জমাতে 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 একটা তখন ভালো একটা অ্যামাউন্ট হয়ে যায়, তখন সেটা ব্যাংকে রাখছি, মানে তখন না জমানোটা নেশা হয়ে যায়, মানে একটা দুটো করতে করতে যখন দেখছি একটা বড় অ্যামাউন্ট হয়ে আছে তখন কিন্তু ওটা বেশ ভালো লাগে দেখতে আর কি। তো তারপর যখন দাম্পত্য জীবনে প্রবেশ করলাম, তো শ্বশুর শাশুড়ি আমার ওপরই সংসারে খরচার দায়িত্বটা আর কি দিয়েছেন। তো সেটাকে মানে যখন আমি কার্যক্ষেত্রে প্রয়োগ করতে যাচ্ছি তখন দেখছি যে সঞ্চয়টা হতেই হবে, নাহলে ভবিষ্যতের জন্য তো সেটা রাখা দরকার, নাহলে তো অসুবিধা হয়ে যাবে না। তো সেই করতে করতে আমি সঞ্চয়ী হয়ে গেছি। আগে আমরা লক্ষ্মীর ঘরে টাকা জমাতাম, এখন আমি জমাই, এবার আমাদের বাড়িতে এখনো সেটা হয়, মুড়ে মুড়ে সেটাকে ঢোকানো এখনো হয় দিদি সেটা। এবং ওই মানে ভাতটা লক্ষ্মী পুজোর আগে আমাদের ভাঙা হয়, ভেঙে সেখান থেকে আমাদের পুরো আমাদের ভোগ প্রসাদ দিয়ে আর কি পুজো হয়। তো অনেকটা খরচাই হয়, মানে লাগে আর কি পুজোটা হতে। তো ওখান থেকে আমাদের হয়ে যায়, হয়েও অনেক সময়। এটা কি প্রত্যেকদিন একটা বাধা ধরা আছে যে এই টাকাটা ঢোকাবো? হ্যাঁ, ওরকম তো একটা আছে, সবাই ফেলে, মানে হাজবেন্ড বলেছেন, হ্যাঁ হ্যাঁ সবাই নিত্য যার যখন ইচ্ছে হলো ফেলো, মানে এরকম করে 2-3টে ঘট অনেক সময় হয়ে যায়, একটা ঘটে তখন আর আটছে না, বেশিরভাগ খুচরো টুচোগুলো জমানো হয়, ওটা তাড়াতাড়ি ভরে যায়, তো আরেকটা ঘট কেনা হলো। এইভাবে আমাদের মানে লক্ষ্মী পুজোর আয়োজনটা হয়, সেটা ওই ঘট ভেঙেই আমাদের হয়ে যায়, আলাদা করে আমাদের আর কোনো খরচা করতেই হয় না একদম। শাশুড়ি মা এসছেন? হ্যাঁ, শাশুড়ি মা এসছেন। আপনাকে আপনি কি এরকমই একজন বৌমার প্রতীক্ষায় ছিলেন? আমি ভীষণ খুশি এরকম বৌমা পেয়ে, কেননা আমি সত্যি খুব খরচে, একদম দায়িত্ব নিয়ে নিয়েছে পুরো। ওকে যদি একটা ফলও খেতে দিয়ে আমি সামান্য, ও সেটাকেও মানে আমি না খেতে দিয়ে সেটা রেখে দেবে, কালকে খাবে। এক চামচ ভাতও রেখে দেবে, মানে এরকম বেশি খেতে খেতে ধরুন মানে এত সঞ্চয় করে। আমি অনেক সময় বলি এত সঞ্চয় করছে, তবু ভালোই লাগে আমার, কারণ আমি যেহেতু খরচ করতে ভালোবাসি, যেখানেই যাই কিছু কিছু কিনে নিয়ে আসি, এটা ওটা সঞ্চয় করুক, আরেকজন খরচা করুক। আমি ভাবলাম যাক ও ঠিক করে গেছে, আমি ওকে ওই জন্য সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছি এখন, যে ওই সব কিছু করুক, তাতে মনে হচ্ছে ভালোই হবে, আমার সুবিধাই হচ্ছে এখন। থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ অনামিকা দি। এই সঞ্চয় তুমি করে যাও, শাশুড়ি মার মুখে সবসময় যেন হাসি থাকে। হ্যাঁ সেটাই, একজন জমাচ্ছে একজন সঞ্চয় করছে, ব্যালেন্স হয়ে যাবে দিদি। অনামিকা দি, এবার খেলা শুরু করবো, আসুন। কি বুঝলেন সবার খেলা দেখে? বাবা হেভি স্পিড সবার। আপনার তার থেকে বেশি স্পিড হবে, আপনি সব থেকে বেশি এক্সপিরিয়েন্স। হ্যাঁ সে তো ঠিক, তবে চলুন স্টার্ট, কাম অন।
বেশি নয়, 3 মিনিট 15 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুস্মিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে মৌসুমী 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে মধুরিমা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে নরমিকা দি 5 পয়েন্টস। গিফট কি কি আছে বলি, আছে হচ্ছে শু র্যাক, ডিজাইনার বেতের চেয়ারের সেট, কাপড় মেলা ডিজাইনার স্ট্যান্ড, আছে পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল এবং ম্যাগাজিন র্যাক। সুস্মিতার পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল, মৌসুমী পছন্দ শু র্যাক, মধুরিমার পছন্দ চেয়ারের সেট, অনামিকাদি পছন্দ ম্যাগাজিন র্যাক। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সুস্মিতা পাচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে শাড়ি। একটা শাড়ি পেলেও এরপরে আরোই পয়সা বার করবে না, এরপরে আরো একটা জিনিস দেবো, তারপরে আরো একটা জিনিস বন্ধ হয়ে যাবে। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস আধুনিকত অভিজাত্যের মেল বন্ধ। এরপরে সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি করে চাল। হয়ে গেল, মাসকাবাড়ি আর কিনতে যাবে না। এক এক করে এসো সুস্মিতার সঙ্গে। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস, আমিও কি চেয়ে বসি তোর কাছে। সাদা সিধে মন করে কি এখন, কি কারণে বল এত উচাটন, আমিও কি পেয়ে বসি তোর কাছে। কথা ছিল কথা রাখা, আমায় ডাকার পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে জানা রাজি একবার। আজকের আমাদের স্পেশাল গেস্ট রশ্মিতা। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, শোমিস ক্যান প্রোডাক্ট প্রেজেন্টস হয় তুমি নয় আমি। কেমন আছো রশ্মিতা? খুব ভালো, তুমি কেমন আছো? ভালো আছি, ভালো আছি। গানের রাউন্ড বুঝতেই পাচ্ছেন, 5টা গান হবে, সঠিক উত্তর দিলে +5 পয়েন্টস, উত্তর ভুল হলে -5 পয়েন্টস। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন স্যান্ডউইচ গ্রিল। আজ বুঝেছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। গানের কথা অনুযায়ী হাতে কি রাখতে বলা হয়েছে? আজ মন চেয়েছে আমি বলো। হারিয়ে যাব। অনামিকা দি সময় 5 পয়েন্টস, সঙ্গে স্যান্ডউইচ গ্রিল দিদি। কিছু সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। এবার যাচ্ছি আমাদের সেকেন্ড গানে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন হ্যান্ড ব্লেন্ডার। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে
হাওয়ায় উড়ে যাওয়ার কথা বলা হয়েছে। বলো। তোমাকে তাহলে কে আবার শুনিয়ে দিতে হবে। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। সঠিক উত্তরটা ছিল গল্প। দুটো প্রশ্ন হয়ে গেল, যাচ্ছে 3 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার করতে। আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি। আরো দূরে চলো যাই, ঘুরে আসি। আমি গানের একটা জায়গায় গাইনি, সেই জায়গাটা কি, মানে শব্দগুলো কি? বলো অনামিকা দি। বসে আছি। -5। মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। পাশাপাশি ঘুরে আসি, পাশাপাশি তো গেয়েছিল, ঘুরে আসিটাও গাইনি। এবার যাচ্ছি 4 নম্বর প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে রেস্টনোভার তরফ থেকে আয়রন। छुपा लिया है तुमने जो दिल को, नजर नहीं छुपाना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल न जाना सनम। ओ ले लिया दिल, हाय मेरा दिल, हाय दिल कर मुझको ना पहलाना, छुपा लिया। আমি এই গানটাতে একটা ভুল শব্দ গেয়েছি, সেটি কি? বলো অনামিকা দি। চুরালিয়া। ও কি গেয়েছিল? চুপালিয়া। 5 পয়েন্ট, সঙ্গে রেস্টনোভার তরফ থেকে আয়রন। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल न जाना सनम। 4টে প্রশ্ন হলো, এবার যাচ্ছে শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে চপার মিক্সার। ये समा है ये प्यार का, किसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। ये এই গানটায় একটা শব্দ দুবার ব্যবহার হয়েছে পরপর, সেটি কি? किसी के इंतजार का। বলো মৌসুমী। সামা। 5 পয়েন্ট, সঙ্গে চপার মিক্সার। ये समा है ये प्यार का, किसी के इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। ये समा है। এই রাউন্ডে আমাদের দুজন হাই স্কোরার, মৌসুমী এবং অনামিকা দি। দুজনেই 5 পয়েন্ট, দুজনেই পাচ্ছেন মোহিনী মোহন কাঞ্চিলাল অ্যান্ড সানজের তরফ থেকে শাড়ি এবং সমী স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দৌড়। এবার খেলা হচ্ছে যে যেরকম নাম্বার পেয়েছো পরিবার থেকে কেউ একজন আসবে, আমি একটা করে ওনাদের হাতে কার্ড দেবো, তার মধ্যে 5টা শব্দ লেখা রয়েছে। আপনাদের কানে একটা গান বাজবে, সেই গানটা শুনে শুনে আপনাদের বুঝতে হবে যে মুখ ঠোঁটটা যে নাড়ছে সে কি শব্দ বলছে। ইচ রাইট আনসার 2 পয়েন্টস। নাম্বার 1 হাত তুলুন। অনামিকা দি কে আসবেন বাড়ি থেকে? আমার শাশুড়ি মা আসবেন।
সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। হই চই, হই চই। পরেরটা জানি। নূপুর, নূপুর, নূপুর। 3 নাম্বার খুনসুটি, খুনসুটি, লুকোচুরি, খুনসুটি। ডান পিঠে, কার্পেট, ডান পিঠে, ডান পিঠে। গোল মরিচ, কত নম্বর? গোল মরিচ, কোল বালিশ, গোল মরিচ, চোর পুলিশ, গোল মরিচ। 1 নম্বরে যান। 1 নম্বর হই চই, হই চই। 2 নম্বর নূপুর, নূপুর, উপস্থিত, নূপুর। খুন শুটি, চুরি, খুন, খুন শুটি। ডান পিঠে, ডান পিঠে, ডান পিঠে। চাল, চাল, 5 নম্বর গোল মরিচ। টাইম আপ। এই রাউন্ডে পয়েন্ট হলো অনামিকা দি, নেক্সট রাউন্ডে আবার। নাম্বার 2 কে আসবে বাড়ি থেকে? আমার বর আসবে। मेरे सैया सुपरस्टार, मेरे सैया सुपरस्टार, मैं फैन हुई उनकी, ओ मेरे सैया सुपरस्टार, मेरे सैया सुपरस्टार, ओ मेरे বরকে ভাল লাগে? বর তোমাকে ভালোবাসে? সেটাও তুমি জানো না। স্টার্ট। ধুমধাম, ধুমধাম, রূপতাম, ধুমধাম, ধুমধাম। ধুমধাম, পেন্সিল, পেন্সিল, বরবটি, বরবটি, বড়বুড়ি, বরবটি, মৌপুরি। বরবটি। তারপরে বলো। তালা চাবি, তালা চাবি, ভেরি গুড। রং মশাল, কমলা, রং মশাল, কর্মশাই, রং মশাল। ঘর পোশাক, 3 নম্বর বরবটি। টাইম আপ। 3 নম্বর ছিল বরবটি, আর ওটা রং মশাল 5 নম্বরটা। 3টে পেরেছো, তাই ঠিক আছে, 6 ঠিক আছে। পয়েন্টস। নাম্বার 3 কে? বাবা আসুন দাদা। স্টার্ট। চুপচাপ, চুপচাপ, টক দই, টক দই, টক দই, জল কই, টক দই, টক দই, চর কই। টক দই, টক দই। পরেরটায় যাও, সময় চলে যাবে। মটরশুটি, 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 তেজপাতা, তেজপাতা, হিমসাগর, 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 টক দই, টক দই, টক টক দই। ওকে, 5টাই সঠিক, 10 পয়েন্টস। এইবার মধুরিমা, তোমার বর আসবে? হ্যাঁ আমার হাজবেন্ড আসছে। নতুন বিয়ে হয়েছে, বর সময় দেয়? ঝগড়া করে তোমার সাথে? বুঝতে পারছি না। তুমি ঝগড়া করো বরের সাথে? কে বেশি ঝগড়ুটে, তুমি না? বক বক, বক বক, বর্বর, বক বক, কি পক পক?
বক বক পক বক বক বর বর সন্দেশ সন্দেশ বেলন চাকি বেলন চাকি মিলন বেলন চাকি বেলন চাকি নাক চাবি তালা চাবি নাক চাবি নাক চাবি রাধা পল্লবী রাধা পল্লবী রাধা তালা রাধা কাদা রাধা খাতা খাতা রাধা পল্লবী খাতা বই রাধা ওকে টাইম আপ ওটা ছিল বক বক পক পক না বাকিগুলো বলো বেলন চাকি আর ওর রাধা পল্লবী মধুরিমা দুটো সঠিক উত্তর দিয়েছো তাই 4 পয়েন্টস এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে সুস্মিতা 10 পয়েন্টস এসো ভদ্রসাজ লাভ বাবার আইসের তরফ থেকে গ্রসারির আইটেম সুস্মিতা সেকেন্ড পজিশনে আছে মৌসুমী 6 পয়েন্টস তেল এবং মশলার পুরো সেট তোমার থার্ড পজিশনে আছে মধুরিমা 4 পয়েন্টস মধুরিমার পছন্দ স্ন্যাক্সের ট্রে শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত 3টে রাউন্ড হয়ে গেছে আমরা স্কোর দেখবো সুস্মিতা 30 মধুরিমা 14 মৌসুমী 26 অনামিকা দি 10 প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জুসার পাশাপাশি ক্লু বেল লেবু পোড়া আম পানীয়র এই নাম ওপর নিচের ক্লু যেমন সবজি তেমন স্বাদ রান্নায় যাবে না বাদ এবার বলো অনামিকা দি প্রথমটা শরবত পাশাপাশি আর নিচে নিচে তরকারি 20 পয়েন্টস সঙ্গে জুসার যাচ্ছি সেকেন্ড প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে ভেন্টিয়ারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার একটি কমন ওয়ার্ড যেটা 3 এর পরে থাকবে এবং হার ফলের আগে থাকবে এবার বলো ওকে টাইম আপ দেখে নি 3 ফলা ফলাহার ফলাফল তাই কমন ওয়ার্ড হচ্ছে ফলা যাচ্ছে এবার আমাদের 3 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি শীতের সকাল গাছে হাঁড়ি মিষ্টি রসে ভরল মন চলতি কথায় ফলের নামে আলাপ হলো কিছুক্ষণ এবার বলো অনামিকা দি খেজুর বোঝান শীতের সকাল গাছে হাঁড়ি খেজুর রস আমরা সেই হাঁড়ি করে নামিয়ে আনি মিষ্টি রসে ভরলো মন তার মিষ্টি রসে চলতি কথা ফলের নাম খেজুর তো একটা ফল আমরা খাই আর আলাপ হলো খেজুরে আলাপ যেটাকে আমরা বলি খেজুরে 20 পয়েন্ট সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি 3টে প্রশ্ন হলেও যাচ্ছি 4 নম্বর প্রশ্নে রাইট আনসার দিলে গিফট পাবে ভ্যাকুয়াম ক্লিনার প্রথম ছবি থেকে একটা শব্দ পরের লেখা থেকে একটি শব্দ এবং লাস্ট একটি অক্ষর আছে ক্লু আছে ছুরি কাঁচিতে যা দিলে শোধ দিন এটা নিলে 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ এবার বলো সুস্মিতা গান্ধারী 20 পয়েন্টস সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার 4টে প্রশ্ন হলো যাচ্ছি শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে এনকোরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার এই মুহূর্তে দুজনের স্কোর সেম সুস্মিতা এবং অনামিকা দি দুজনেরই স্কোর 50 মৌসুমী স্কোর 26 30 পয়েন্টের আনসার যে উত্তর দেবে সে আজকের উইনার ছবিটা দেখে বুঝতে হবে ওয়ার্ডটা কি বয়সূন্যরা দেওয়া আছে
এবার বলো অনামিকা দি। হাত খরচ। অনামিকা দি বলছেন হাত খরচ। যদি সঠিক হয় তাহলে উনি 30 পয়েন্টস পাবেন, আর যদি ভুল হয় তাহলে -20 পয়েন্ট। অনামিকা দি এবং সুস্মিতা স্কোর ছিল সেম 50। যদি সঠিক হয় আজকে 80 পয়েন্টস পাবেন অনামিকা দি। দেখা যাক। সঙ্গে এনকোরের তরফ থেকে 4.1 অডিও স্পিকার। 30 পয়েন্টস পেয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছেন অনামিকা ঘোষ উইথ 80 পয়েন্টস। অনামিকাদের জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকোগোলা অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে একটি গিফট। 5টা ওয়ার্ড 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর দেবেন, পিছন থেকে সামনে আসবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। সঞ্চয়, 4-6, নিশ্চয়, পরিচয়, অপচয়। অপচয়, সঞ্চয়, সঞ্চয়, অপচয়, খরচায় না, ভুলে গেছে, পারবো না। আমি বলেছিলাম সঞ্চয়, 4-6, নিশ্চয়, পরিচয়, অপচয়। হ্যাঁ, উত্তরটা হতো অপচয়, পরিচয়, নিশ্চয়, 4-6, সঞ্চয়। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, ভেন্টারের তরফ থেকে ডিসকাউন্ট মেমেন্টো। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন অনামিকা ঘোষ, পাচ্ছেন উইনারের ট্রফি। থ্যাংক ইউ দিদি। দিদি নাম্বার 1 ব্যাচ আপনার জি বাংলা, সেনকোগোলা অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। সময় স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট। থ্যাংক ইউ। সব মাসে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।